হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মুরগির পা রান্না করে দেখাবো। তো অনেকে আছে মুরগির পা খান না, ভালো লাগে না খেতে, তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস কি, যত্ন সহকারে রান্না করলে কিন্তু সব জিনিসই খেতে বেশি ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারাও এইভাবে রান্না করেন, আপনারাও বারবার খেতে চাইবেন। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করি। এখানে আমি মুরগির পাটা সুন্দর গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য দিয়ে দিব কড়াই সয়াবিন তেল এবং দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা করে উঠিয়ে নিব। এখন আমি এক কড়াইয়ে দিয়ে দিব কিছুটা লবণ হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো আমি ভেজে নামিয়ে নিব। তো এখন আমি কড়াই দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দিব গোটা শুকনো মরিচ একটা, দারচিনি তিনটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব কিছুটা গোটা জিরেটা ফোড়ন দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো মরিচ আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটি দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে দিব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব একটু পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। যখন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি এখানে স্টার মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। তো এইবার আমার যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি পরিষ্কার করে রাখা মুরগির পাটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে আমার পাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি পানি দিব না যেহেতু আমি মাখা রাখবো ঝোলটা। তো যেহেতু আমার এই পায়ে বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিব। তো আলু যেহেতু আমার একটু সেদ্ধ হতে সময় লাগে তাই। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম উপরে সেটি ছড়িয়ে নেড়ে চেড়ে একটু দিয়ে আরও 5 মিনিট আমি জাল করে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার মুরগির পাটা কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন না হয়েছে তার থেকে কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। তো আপনারাও আমার মতো এইভাবে রেসিপিটা ফলো করে রান্না করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।